আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে ঈদ স্পেশাল গরুর মাংসের কোফতা বিরিয়ানি। খুব সহজে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে আসছে ঈদে এই কোফতা বিরিয়ানিটা বানিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। তো চলুন দেখে নেই কীভাবে কোফতা বিরিয়ানি তৈরি করতে হয়। কোফতা বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি গরুর মাংসের কিমা। এখানে 500 গ্রাম কিমা আছে। এখন আমি এই কিমার সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, 2 কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এই সবগুলোকে একত্রে খুব ভালোভাবে একটি গ্রাইন্ডার জগে একটু মিহি করে গ্রাইন্ড করে নেব। কোনো রকম পানি ছাড়াই আমি এগুলাকে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন, তবে বেসনটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। এখন আমি কোফতার বলগুলো বানিয়ে নেব। ঠিক এরকম করে গোল গোল করে আমি এই কোফতার বলগুলো বানিয়ে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো কোফতার বল বানিয়ে নেব। আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন আমি কোফতার বলগুলো ভেজে নেব। কোফতা ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটাও অন করে দিয়েছি। এখন একে একে কোফতাগুলো ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে কোফতাগুলোকে ভাজতে হবে। এক পিঠ হয়ে আসলে এরকম করে উল্টিয়ে আমি কোফতাগুলোকে ভেজে নেব। অতিরিক্ত ভাজা যাবে না। এরকম হয়ে আসলে আমি কোফতাগুলোকে তুলে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কোফতাগুলোকে রান্না করব। রান্না করার জন্য আমি এখানে দিয়েছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল, আর দেব একটি তেজপাতা আর 1 ফালি দারুচিনি, 4টি লং আর 4টি এলাচি। একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে নেব, হালকা ভাজবো ঠিক এরকম করে। এখন আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। একটু ভেজে নেব কাঁচা ফ্লেভারটা যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি এখানে অ্যাড করব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1.5 টেবিল চামচ বিরিয়ানির মশলা, লবণ স্বাদ মতো। এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এখন আমি এখানে একটু পানি অ্যাড করব। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, পুড়ে যাবে না। মশলাটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি অ্যাড করব একটি পাকা টমেটো কুচি। টমেটোটা যখন গলে গলে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এখন এগুলোকে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিটের মতো এই মশলার মধ্যে কষিয়ে নেব। 4 মিনিট পর 1 কাপ গরম পানি দিয়েছি এই কোফতার মধ্যে। কোফতাগুলো রান্না করতে সময় বেশি লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আবারও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেখব কেমন হয়েছে। আগে থেকে ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব 5টি আস্ত কাঁচামরিচ। খুব সুন্দর ফ্লেভার আসবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার কোফতা রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর রাইসটা রান্না করার জন্য চুলায় হাঁড়িতে 5 থেকে 6 কাপ পানি বসিয়ে দিয়েছি আর দিয়েছি একটি তেজপাতা, লবণ স্বাদ মতো, আর দেব 1 চা চামচ রান্নার রেগুলার তেল, 1
চিমটি শাহি জিরা, একটি বড় এলাচ আর একটি স্টার মশলা, 1 ফালি দারুচিনি আর পানিটাকে ফুটিয়ে নেব। এখন 4টি এলাচি, 4টি লং, 1 চা চামচের মতো লেবুর রস, এতে করে রাইসটা খুব সুন্দর জর্জরা হবে। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এখানে অ্যাড করব। আমি এখানে 1.5 কাপ বাসমতি রাইস ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই রাইসগুলো এই পানিতে দিয়ে দেব। পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে দেব। আমি রাইসগুলো 80% সিদ্ধ করে নেব। রাইসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটি স্ট্যানারে ছেঁকে নেব। এখন আমি বিরিয়ানির জন্য লেয়ার তৈরি করব। কোফতা রান্নার উপরে এই রাইসগুলো ঠিক এরকম করে দিয়ে দেব, আর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দেব 2 চা চামচ ঘি, আর দিয়ে দেব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এখন চুলার জালটা কমিয়ে রেখে দমে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি একটু এরকম করে নাড়াচাড়া করে তারপরে বিরিয়ানিটাকে আমি পরিবেশন করব। আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা জর্জরে হয়েছে এই বিরিয়ানিটা। আপনারা চাইলে আসছে ঈদে আমার রেসিপি ফলো করে খুব সহজে এই কোফতা বিরিয়ানিটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আমার রেসিপি ভালো লাগলে একটু লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর আগে থেকে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।